সুস্মিতাস অডিও মাল্টিভার্স প্রেজেন্টস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতে। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখলে চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তো বা একটু পরে টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে, ছদ্মবেশী বিষাদও বলা যেতে পারে। কি যে সেটা ঠিক করে না যায় বোঝা, না যায় বোঝানো। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বছরের ক্ষুদ্র জীবনে এইবার এই প্রথম। সকালে উঠতেই জেঠিমা বলছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালো ভালো কেটে গেলে যে বাঁচি। আজ কি বার? মঙ্গলবার। শনিবার বুঝি বিয়ের দিন? পুটির মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে বেশি দূরে কোথাও নয়, এই গ্রামে, এমনকি এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আজ বছর খানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, ভগবান সত্যনারায়ণের প্রসাদ আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করবার কার না জানি মাথা ব্যথা পড়ল। কে জানতো সেই বাড়িটাই আজ 1 বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে। কদ্দূর আশ্চর্যের কথা, কদ্দূর বিস্ময়ের কথা, ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তার ক্ষুদ্র জীবনে এমন একটা মহাশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে এই কথাটা ভাবে তখনই সে শুদ্ধ, তার মন শুদ্ধ যেন কদ্দূরে কোথায় চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তারই সঙ্গে ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এ সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখা গিয়েছে। বেশ ফর্সা, লম্বা মতো মুখ, এবার মেট্রিক দিয়েছে। এখনো পরীক্ষার ফল বার হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। আর তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে পুটি ভাবত, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো তো মনেই হয় না। মনে হয় বেশ চমৎকার মুখ। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাচি সেদিন বলছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়ামুখ বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়ামুখই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গুলার দূরে দাঁড়িয়ে ধান পাড়াবার ব্যবস্থা করছে। তার বাবা বেশ চাষিবাসী গেরস্ত। পুটিদের বাড়িতে 4টা বড় বড় ধানের আউরি আছে। গুলা আছে একটা। আউরি জিনিসটা গুলার চেয়ে অনেকটা ছোট, 3-4 ধান ধরে। আর একটা গুলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16-20 ধান। তাদেরও ধান আছে গুলা ভর্তি, সব কটা আউরি ভর্তি। কলকাতায় চাকরি করেন এপারের হরি কাকা। তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, বাজারে তো আপনি রাজা, গোলা ভর্তি ধান রেখেছেন ঘরে, আপনার মহড়া নেই কে? কলকাতায় কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা? বলছিল হরি কাকা। কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ কর, আমি নিজের করি, মিটে গেল। তুমি জানো না বুঝি ও কথাটার মানে? না বাবা,
না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজারে চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের এক সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কি যে বাড়িতে তার বিয়ে হচ্ছে, তাদের অবস্থা এত ভালো নয়। সুবোধ যদি পাশ করে তবে হরি কাকা ভরসা দিয়েছেন কলকাতায় নিয়ে গিয়ে ওর আপিসে চাকরি করে দেবেন। তাহলে তাকেও কি কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে? আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল নিয়ে এসে রাখতে হবে? সে বড় কষ্ট। তবে সুবোধ যদি সঙ্গে থাকে তবে সে বোধহয় সব রকম কষ্টই করতে প্রস্তুত আছে। তাদের ধানের গুলা থেকে ধান পাড়া হচ্ছে। খাবড়াপুতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচে করতে হবে কি না? ওর জেঠিমা বললেন, ও পুটি, আজ কোথাও বেরিও না। নাপিত ও বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে তোমাকে নাইতে হবে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা মহাশ্চর্য ব্যাপার ঘটতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে আনন্দ করে বলাও চলে না। বেহায়া বলবে, নিন্দে করবে। কেবল বলা চলে তার সমবয়সী পাচি আর টুনির কাছে। আরেকটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অন্তত 7 বছরের বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি। অথচ লতি দিদিকে সবাই বলে সুন্দরী। লতিদির বাপের অবস্থা ভালো। লতিদি লেখাপড়া জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো সেখানে। কত বই পড়ে বসে বসে দুপুরবেলা। পুটি ওদের বাড়ি যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তে পারে না। লতিদি একটু ঠেকারি, সে লেখাপড়া জানে না বলে বুঝি আর মানুষ না। তাকে বলে, তুই বই টই নারিস নে পুটি, কি বুঝিস তুই এর আস্বাদ? পুটি হয়তো বলে, একে বই বলো না লতিদি। যা যা, আর বইয়ের খবরের দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস? কোত্থেকে শুনবি? তোরা তো শুধু জানিস ঢেকিতে পাড় দিয়ে কি করে চিড়ে কুটতে হয়। তাই করগে যা, এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতি দিদিকে বলতে ইচ্ছে হচ্ছে, কই লতিদি, তুমি এত বই টই পড়ে বসে আছো, এত সব নাম জানো, কই তোমার তো আজও বিয়ে হলো না? আমার জীবনে এত বড় একটা আশ্চর্য কাণ্ড তো টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গুলায় ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো। তারপর ম্যাট্রিক পাস বর, এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জিদের জীবনদা, সে নাকি 2 পাস। কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথায়। যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে মুখ্য নয়। পাশের খবর বেরোবার দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাশ যেন সে করে। ভগবান সত্যনারায়ণের সেবা দেবে সে শ্বশুর বাড়ি গিয়ে। নাপিত এসে বললেন, মা টাকরন, ও বাড়ি থেকে ডেকে এলাম। গায়ে হলুদের লগ্ন বেলা 10টার পর। আপনাদের যা দিতে হবে তার আগে দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে। কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই তারা দেবে। পুটির মুটে 3খানা শাড়ি, আর একখানা ডুরে শাড়ি আছে মায়ের বাক্সে তোলা। এবার তার অনেক কাপড় হবে, গহনাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন 2টি দুল ছাড়া অন্য কোনো গহনা তার অঙ্গে ওঠেনি। অথচ এই কুমারী মেয়ে লতিদিরই হাতে 6 গাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চালচলন আলাদা। ওসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাচের চুড়ি ছাড়া আবার কি গহনা পরে? অত পয়সাও নেই তার বাপের। গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় সে ওই ধান বেচে। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাঁচতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে। কচু পাতায় জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কৃষাণ বিরুমুচি বলছে, ও দিদি ঠাকরুন, বিয়ে বাড়ি যে মনে হচ্ছে না।
একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্য। বিয়েবাড়ির মতো দেখাচ্ছে বটে। কুমুরপাড়ার কাকিমা, পাঁচঘরের মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বারুচে বাড়ি পিড়ি চিত্তে করতে দিয়ে আসা হয়েছে, দেখে আসিস তো পুটি, সে দোকানে পিড়ি হয়েছে কিনা। কাকিমার এটা অন্যায় কথা। তার লজ্জা করে না? নিজের বিয়ের পিড়ির নিচে বুঝি সে চাইতে যাবে? এত বেহায়া সে এখনো হয়নি। তার বাবা চণ্ডীমণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি। চণ্ডীমণ্ডপের দূর পর্যন্ত গিয়ে ও শুনলে ওর বাবা আরেকজন অজ্ঞাত লোকের মধ্যে নিম্নোক্ত কথাবার্তা। তাহলে পালকের বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? 16 ডুবুরের কাহারপাড়ার নির্বংশ, পালকি বইবার মানুষ নেই এ দিগরে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এ কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করে দিতে হবে, বুঝলে না? আমরাই পারছি না, ওরা কোথায় কি পাবে? হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে লাগিয়ে দাও একটা। আচ্ছা বাবু, ওই বলদের গাড়িতে বর আনলে কেমন হয়? আরে না না, সে বড় দেখতে খারাপ হবে। সে কি? না না, শুনছি ওরা ইংরেজি বাজনা আনছে। বলদের গাড়ির পেছনে ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে? তাতে লুক হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়িতে কি আর বর জানে? একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, তাই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে না কেন? সে কি আর ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের অপথ আইবুড়ু পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনের তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজে যাও দিকে ষষ্ঠীতলা, সেখানে কখর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনাতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুটি সেখানে আর দাঁড়ালো না। সবুজ আসবে বর সেজে বলদের গাড়িতে। সে বড় মজা হবে এখন, ধূত্র ফুলের মালায় গলায় দিয়ে। দৃশ্যটা মনে মনে কল্পনা করে হাসতে হাসতে পুটির দম বন্ধ। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনু 4 বছরের খুড়তুতো ভাই, উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ কুচু করে ওর দিকে চেয়ে বললে, কি লে দিদি? জানিস, এই আমাদের বাড়ি বর আসবে। বল। হ্যাঁ রে, ধূত্র ফুলের মালা পরে বলদের গাড়ি চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনু না বুঝলে হাসলে। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েকে ডাক দিলে, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমো, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে কে উঠাতে হবে তো, ভাত ফেলতে পারবো না এই যুদ্ধের বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদেও পেয়েছিল, ইচ্ছে করলে সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে পেরে নিয়ে খেতে পারত, কিন্তু সে ইচ্ছে তার নেই। তাতেই মনে হয় ভগবান রাগ করবেন। আজকের দিনে সে। বেলা বাড়ল, ও বাড়িতে শাক ও হুড়ুর শব্দ শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাকের শব্দ না আসবার মতো দূরও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বললে, ওই শুন দিদি, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বললে, চুপ, মেরে ফেলে দেব। দাদাবাবুকে? বারে, হয়েছেই তো, আর তো 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমা তো বলেছে। কি বলছে? বলছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু সুবোধবাবু পাশ করেছে? খবর এখনো বের হয়নি। আমি ওপাড়ায় রাধিদের বাড়ি গিয়েছিলাম এই একটু আগে।
রাধির দাদা পাশ করেছে, কাল বিকেলে কলকাতা থেকে ওর খবর এসেছে, ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবুর মানে ওর দূর ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়িতে শাক বেজে উঠল, হুলু পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে। বাড়ি থেকে দেখা গিয়েছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলে বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটেই গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়া গায়ে কত রকমের ভাঙচি দেয় লোকে। তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল, বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো না, লেখাপড়া জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ না, ছি, ও নাম করতে নেই, নাম হিসেবে মনে ভাবতে নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে ঘটে গেল। শাঁখের ডাক, হলুদ ধ্বনি, মা কাকিমা জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো, লাল পাড় শাড়ি, তেল হলুদ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেওয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অন্তত অর্ধেকটা পুড়ে যায়। বাবা বলেন, ধানের গোলার ধান খালি হয়ে যেত না, মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা হল, কেউ গোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জ দিতে হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্বে আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলে, তখন সে নিজেও দেখলে। আগে লজ্জায় ওদিকেও সে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া একটা, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এসব জিনিস তার নিজস্ব। কারো ভাগ নেই এতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাক্সে রেখে দিতে পারে। কারো কিছু বলবার জো নেই। সব কাজ মিটতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্য, রাধি এরা কেউ আসেনি। এদের গিয়ে একবার দেখা দেওয়া দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে, তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে বুধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করবে, বাজি পুড়বে, লোকজনের হই হই হবে। ওহ, সে সময়ের কথা ভাবাও যায় না। দেখে যেন পাড়ার সব মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুখুজ্জে বাড়ি। মুখুজ্জে গিনি ওকে দেখে বললেন, কী রে পুটি, আয় মায়, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোই ভালোই 2টো হাত এক হয়ে গেলে। বসো মা, বসো। একটু পরে লতিকাও সেখানে এসে হাজির হলো। পুটিকে দেখে বললি, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুরবাড়ি থেকে? মুখুজ্জেগিনি বললেন, বস মা তোরা। লতি, পুটির সঙ্গে একটু গল্প কর, একটু চা করে আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেওয়ার যে কষ্ট যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানালা দিয়ে গাঙ্গুলিদের ছোটো বউ ডেকে বললে, ওকে, পুটি নাকি গায়ে হলুদ হয়ে গেল? তা কই, আমাদের একবার বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে। শাক যখন বাজলো তখনও যদি যেতেন। লতিকা ভাবলে, পুটি ছেলে মানুষ, এ উত্তরটা দেওয়া তার উচিত হলো না। এখানে ও কথা বলা ঠিক হয়নি, কিন্তু এর পরবর্তী ব্যাপারের জন্য সে বা পুটি কেউ প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোটো বউ মুখ লাল করে উত্তর দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি। শাকে ফু পড়লে অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়ি পাত পাততে। অত অহংকার ভালো না রে পুটি, তোমার বাপের বড্ড ধানের গোসা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না চুলো, সংসারে মানুষ নেই বলে হাঁড়ি টেলতে নিয়ে যাচ্ছে।
ছেলের বিদ্যে কত জানতে বাকি নেই, আর এবার তো মেট্রিক ফেল করেছে। এখানে লতিকা আর থাকতে না পেরে বললে, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো এখনো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি লুকিয়ে ফেলেছে, বিয়ের আগেও খবর জানাজানি হতে দেবে না। উনি হাট থেকে চিঠি আনেন, পোস্ট কার্ডে চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে এলেন। আমাদের চোখে ধুলো দেওয়া? পুটুর চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুখে গিয়েছে। মুখরা দৌড়পেতা ছোট বউয়ের মুখের কাছে সে কি করে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জিকে নিয়ে হাঁ হাঁ করে ছুটে এলেন। লতিকা ওর হাত চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। মুখুজ্জিকে নিয়ে ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা, ছেলে মানুষ ওর সাধাল্লাদের দিনটা অমর করে বিষ চড়াতে আছে। ছি ছি, দেখ তো মা লতি কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়ি দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলা সুরে ও কথার ভাবে কিন্তু পুটির মনে হলো লতি দিয়ে ওই খবরটা জানে। কি জানি, হয়তো গায়ের সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়ে লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বললে, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে খারাপ কথা কিছু? এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প, গায়ে হলুদ। নমস্কার।